কুষ্টিয়া কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র ও বৃত্তি। আজ সকালে কুষ্টিয়া রাইফেল ক্লাব অডিটোরিয়ামের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাবউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ সহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ। এমন একটা হবে, তাই আমরা যদি সবাই গাছ লাগাতে হই, সবাই ভাই গাছের মাধ্যমে গাছ লাগাতে হবে, গাছ ছাড়া বাঁচা যেতে হবে না। আপনাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা গাছ ভাই গাছে লাগাবেন এবং পরিবেশ সুস্থ রাখবেন। অতিথিরা উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে অনেক ছেলে মেয়ে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। অভিভাবকদের সতর্ক থাকতে হবে, সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে। বহু পরীক্ষা নিরীক্ষা হয়েছে এই দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে, নানান কারিকুলাম নিয়ে কাজ করা হয়েছে, কিন্তু কোনোটাই স্থিরভাবে জাতির জন্য সিদ্ধান্তমূলক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের বর্তমান সরকার এই জাতির কাছে ওয়াদাবদ্ধ। আমরা কমিটেড, যেমন একটি বৈষম্যহীন একটা একমুখী শিক্ষা ব্যবস্থা আমরা করব, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে শিক্ষার মানের ধারা কোনো বৈপরীত্য থাকবে না। এই শিক্ষা ব্যবস্থা আরো উন্নতির দিকে নিয়ে যেতে হবে। একজন অভিভাবক এখানে বলেছেন যে মায়েদের একটি দায়িত্ব রয়েছে, কিন্তু বলেন তো আজকে বর্তমান জামানার যে কোমলমতি ছাত্রছাত্রীরা বা শিশুরা, তারা কি মায়ের কাছে লেখাপড়া করতে চায়? চায় না। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ও গাছ লাগানোর উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। কুষ্টিয়াবাসীর শিক্ষার মান উন্নয়নে জেলা পরিষদ সহযোগিতা করবে। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও বৃত্তি প্রদানের পাশাপাশি গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষা, সততা ও পরিবেশ সচেতনতা এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সবাই। সম্রাট ইসলাম, আন্দোলনের বাজার, ডিজিটাল।